সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব স্যার অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, মনে করো দুজন স্টুডেন্ট আছে, একজনের নাম রাজীব এবং অন্যজনের নাম শ্রেয়া। তো রাজীব আর শ্রেয়া দুজনই পড়াশোনা করে, কিন্তু রাজীব কি করে, র্যান্ডমলি শুধুমাত্র রিডিং পড়ে যায়, বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করে, ঠিক আছে। কিন্তু শ্রেয়া যে আছে, শ্রেয়া কি করে, প্রপার রোড ম্যাপ এবং স্ট্র্যাটেজি ফলো করে কিন্তু পড়াশোনা করে। সে টিচারের কথা শুনে, সে টিচারের গাইডেন্স মতো পড়াশোনা করে, রিডিং পড়ে, প্রপারলি কোশ্চেন অ্যান্সার সলভ করে এবং কিছু কিছু সিক্রেট স্ট্র্যাটেজিও ফলো করে, যেগুলো কারণে কিন্তু সে অনেক বেটার রেজাল্ট করতে পারবে আশা করা যায়। কেন কি সে শুধুমাত্র রিডিং পড়ছে না, সে এমনও কিছু সিক্রেট টেকনিক ফলো করছে যেই কারণে শ্রেয়া অনেক কম পড়াশোনা করেও কিন্তু রাজীবের থেকে অনেক বেটার, অনেক তাড়াতাড়ি, অনেক বেশি প্রিপারেশন করে নিতে পেরেছে। তুমি কোন স্টুডেন্টটা হতে চাও, রাজীব না শ্রেয়া? আশা করি সবাই কিন্তু শ্রেয়া হতে চাবে। তো তোমরা যারা ক্লাস 10-এ পড়ছো এবং চাও যে সেকেন্ড ইউনিট টেস্টে তুমি 100% মার্কস স্কোর করবে, অর্থাৎ 40 আউট অফ 40 মার্কস স্কোর করবে, তাহলে তোমাদের জন্য এটি স্পেশাল একটি ভিডিও। কেন কি আমি যখন 2025-এ যারা মাধ্যমিক ক্যান্ডিডেট ছিল তাদেরকে আমি সেকেন্ড ইউনিট টেস্টে এমন কিছু সিক্রেট টিপস ট্রিক্স দিয়েছিলাম, যেই ট্রিক্সটা বা যে রোড ম্যাপটা দেখার পরে প্রায় 90% স্টুডেন্ট সেখান থেকে কিন্তু প্রচুর হাই মার্কস স্কোর করেছিল এবং সবাই পরে এসে আমাকে থ্যাংক ইউ বলেছিল, ঠিক আছে। তো তোমাদের জন্য আজকের এই জিনিসটা ব্রহ্মাস্ত্র হতে চলেছে। যারা ক্লাস 10-এ পড়ছো এবং সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা আছে, তাদের হাতে কিন্তু ওভারঅল খুব একটা বেশি সময় নেই, ঠিক আছে। অ্যারাউন্ড ধরে নিতে পারো 40 দিন সময় আছে। এই 40 দিনকে তুমি যদি ভালোভাবে কাজে লাগাও, তাহলে কিন্তু সেকেন্ড ইউনিট টেস্টে খুব ভালো মার্কস স্কোর করতে পারবে। এবং তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, তোমাদের মধ্যে অনেকজনই হয়তো ইগনোর করে থাকো যে স্যার সেকেন্ড ইউনিট টেস্টে ভালো রেজাল্ট না করলে তো কি হলো, আমি লাস্টে গিয়ে ভালো করে একটু পড়ে নেবো, মাধ্যমিকে ভালো রেজাল্ট হয়ে যাবে। এটা ভুল ধারণা, কখনোই থাকবে না। তুমি যদি কন্টিনিউয়াসলি ফার্স্ট ইউনিট টেস্টে, সেকেন্ড ইউনিট টেস্টে এবং টেস্টে ভালো রেজাল্ট আনতে পারো, তাহলে তোমার মাধ্যমিকে ভালো রেজাল্ট আনার চান্সেসটা কিন্তু অনেকটা বেড়ে যায়, ঠিক আছে। কেন? তার কারণ হলো ফার্স্ট ইউনিট টেস্টে কিছু চ্যাপ্টার রয়েছে যেগুলো তুমি ভালোভাবে পড়েছো বলেই কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে ভালো রেজাল্ট আনতে পেরেছো। সেকেন্ড ইউনিট টেস্টেও কিছু সিলেক্টেড চ্যাপ্টার রয়েছে যেগুলো ভালোভাবে পড়েছো বলেই কিন্তু তুমি সেকেন্ড ইউনিট টেস্টে ভালো আনতে পারবে। তার মানে তুমি যে চ্যাপ্টারগুলো পড়ে নিলে সেগুলো ভালোভাবে অলরেডি পড়া হয়ে গেল, তাহলে তোমার মাধ্যমিক রেজাল্ট ভালো হওয়ার চান্স অটোমেটিক্যালি কিন্তু ইনক্রিজ হয়ে গেল, ঠিক আছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। স্টুডেন্টস, সবার প্রথমে বলবো, তুমি যদি এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে নিও। কেন কি শুধুমাত্র সেকেন্ড ইউনিট টেস্ট না, ফাইনাল টেস্ট এক্সাম এবং মাধ্যমিক সমস্ত কিছুর জন্য কিন্তু 100% অ্যাকুরেট সাজেশন এই চ্যানেলে পেয়ে যাবা, এবং একটি সাবজেক্ট না, প্রতিটি সাবজেক্টের জন্য, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে নিও। চলো দেখো, সবার প্রথম আমি তোমাদেরকে বলে রাখি, রাফলি তোমরা ধরে নিতে পারো জুন 15 যে তারিখ রয়েছে, আজকে এটা এপ্রিল মাসের শেষ, ওকে। দেন জুন 15 যে তারিখটা রয়েছে, এই জুন 15-এ তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট হতে চলেছে। তো তোমরা ওভারঅল ধরতে পারো যে তোমাদের হাতে অ্যারাউন্ড 45 ডেজ কিন্তু আমাদের রয়েছে, ঠিক আছে। অ্যারাউন্ড 45 ডেজ। তো কারো বেশি থাকবে, কারো কম থাকবে, কেন কি কারো আগে পরে এক্সাম হবে, যেহেতু স্কুলের এক্সাম। তো এই 45 ডেজ থেকে আমরা ম্যাক্সিমাম কিভাবে কাজে লাগাবো, ঠিক আছে। তুমি যদি ধ্যান দিয়ে দেখো, এখানে 45 ডেজের মধ্যে কিন্তু আমাদের কি রয়েছে, দিন রয়েছে, রাত রয়েছে। আমরা তো 24 ঘন্টা পড়াশোনা করি না, তো রাতে 12 ঘন্টা যদি আমি ছেড়ে দিই, তাহলে ওভারঅল আমি দেখতে পারবো অনলি 22.5 ডেজই কিন্তু আমাদের কাছে রয়েছে, মানে 22 দিন অ্যারাউন্ড শুধুমাত্র সময় রয়েছে। তো 22 দিনে আমাদের কটা 7টা সাবজেক্ট রয়েছে, এবং 7টা সাবজেক্টকে আমাদেরকে কি করতে হবে, ভালোভাবে পড়ে 40 আউট অফ 40 করতে হবে। তার জন্য তোমরা এমনি র্যান্ডমলি পড়লে হবে না, তোমাদের জন্য 3টা টেকনিক আছে, একটা আরএফ টেকনিক, একটা এটিকিউ, একটা এসজি টেকনিক। এই 3টা তুমি যদি পড়ো, ভালো করে ফলো করে নাও, তাহলে তোমাকে 40 আউট অফ 40 আনাতে কেউ আটকাতে পারবে। তুমি যতটাই এভারেজ স্টুডেন্ট হও না কেন, তুমি ভালো রেজাল্ট করে যাবে, ঠিক আছে। কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট সার্ভে আমি তোমাদের কাছে করতে চাই ভিডিওতে আগে যাওয়ার আগে। তোমরা কারা কারা চাও যে স্যার আমাদেরকে সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া শুরু করে দিন, যাতে আমাদের কাছে যেই 25-30 দিন সময় আছে, সেইটুকু সময়কে ভালোভাবে কাজে লাগে, আমরা বেশি থেকে বেশি প্রিপারেশন করতে পারি। যারা চাও যে আমাদের সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন দেওয়া শুরু করে দিন, তারা কমেন্টে MORE মোর লিখে আমার জন্য 5টা লাভ রেট দিয়ে দিও, তাহলে আমি বুঝে যাবো যে ইয়েস তোমাদের মেসেজ, তাহলে আমি বুঝে যাবো যে তোমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশন এখন থেকে চাও, ঠিক আছে। এবং লাইক তো বান্ধা না, একটা লাইক করে দিও। চলো এবার আমাদের জাদু মন্ত্র শুরু করা যাক। সবার প্রথম দেখো, সবার প্রথম কি আছে, আরএফ টেকনিক, অর্থাৎ রিডিং ফুললি। ইয়েস, রিডিং ফুললি কি জিনিস? রিডিং ফুললি টেকনিক হলো READING, রিডিং ফুললি, FULLY, ফুললি। দেখো কিছু কিছু চ্যাপ্টার আছে যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে এক্সাম হয়ে গেছে, ঠিক আছে। দেন তারপর থেকে শুরু করে অ্যারাউন্ড 5টা করে চ্যাপ্টার বা কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো তোমাদেরকে তোমাদের বুক লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। আমাদের কি বলবো, কোন এক্সামে কি কোন চ্যাপ্টার আসবে সেটা তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হয়েছে। যদি না দেওয়া হয়ে থাকে, অবশ্যই তুমি তোমার স্কুলে কন্ট্যাক্ট করো, স্কুলের টিচারের সাথে জিজ্ঞেস করে নাও যে কোন কোন চ্যাপ্টারগুলো আসবে সেকেন্ড ইউনিট টেস্টে। যদি বলে যে না পরে বলবো, তাহলে একটা আইডিয়া দিয়ে দিন যাতে আমি প্রিপারেশনটা এখন থেকে ভালোভাবে করতে পারি। তো টিচার অবশ্যই তোমাকে বলে দিবে, ঠিক আছে। তো চলো, এই যে রিডিং ফুললি আছে,
সবার প্রথম তোমার কাজ হবে যে চ্যাপ্টারগুলো এক্সামে আসবে সেগুলোকে ভালোভাবে রিডিং পড়ে নেওয়া, ঠিক আছে? একবারের জায়গায় 2বার করে 3বার করে রিডিং পড়ে নেওয়া। রিডিং যদি পড়ো তাহলে যে কোনো ছোট থেকে ছোট কোশ্চেন কিন্তু তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবে। এটা কোনো জাদুই টেকনিক না অবশ্যই, কিন্তু এই টেকনিকটা জাদুর মতো কাজ অবশ্যই করে, ঠিক আছে? এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দেন 2 নম্বর চলে যাবো ATQ টেকনিক, আফটার টেক্সট কোশ্চেন। ইয়েস, আফটার AFTER, আফটার TEXT, টেক্সট কোয়েশ্চেন, QUESTIONS, আফটার টেক্সট কোয়েশ্চেন। ইয়েস, আফটার টেক্সট কোয়েশ্চেন কি, যখন যেই চ্যাপ্টার পড়ছো তার পিছনে কিন্তু কিছু কিছু পরিমাণ কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? এই যে কোয়েশ্চেনগুলো রয়েছে আফটার টেক্সট, অর্থাৎ প্রত্যেকটা টেক্সটের পিছনে, সেগুলো তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে? এগুলো তোমরা অবশ্যই বই থেকে নিজে নিজে খুঁজে করবে, কোনো মানে বইয়ের সাহায্য নিবে না, কোনো টিচারেরও সাহায্য নিবে না। যেগুলো চ্যাপ্টারের পরে কোয়েশ্চেন রয়েছে সেই কোয়েশ্চেনগুলো তুমি যে রিডিং পড়লে সেইটার বেশি এসে তুমি সেই কোয়েশ্চেনগুলো খুঁজে সলভ করো। এটা কেন করবে এবং এর লাভ কি সেটা শোনো। তার কারণ হলো যে তোমরা যখন কোয়েশ্চেনগুলো খুঁজতে যাবে তখন একটা চ্যাপ্টার কোয়েশ্চেন খোঁজার সাথে সাথে ওই চ্যাপ্টারটা আরও অনেকবার রিভিশন হয়ে যাবে। এটা শুধুমাত্র যে তোমাদের এই ক্ষেত্রে কাজে লাগবে সেকেন্ড ইউনিটে সেটা না, কিন্তু সেটা ফাইনালেও কাজে লাগবে, মাধ্যমিকেও কাজে লাগবে, সব ক্ষেত্রে কাজে লাগবে। আর যে কোয়েশ্চেনগুলো তুমি করলা সেগুলো অবশ্যই খাতার মধ্যে লিখে নাও। এর ফলে দুটো লাভ হবে। তুমি এক নম্বর যখন সেই কোয়েশ্চেনগুলো বইয়ের মধ্যে খুঁজছো চ্যাপ্টারটা, ওই চ্যাপ্টারটা ভালোভাবে পড়া হলো। দ্বিতীয়, যখন তুমি ওই কোয়েশ্চেনগুলো লিখছো তখন একবার লেখা কিন্তু 3বার পড়ার সমান। তো তুমি যখন লিখছো তো তোমার ওই কোয়েশ্চেনগুলো বারবার কিন্তু মাইন্ডের মধ্যে বসে যাচ্ছে, যার ফলে সেই কোয়েশ্চেনগুলো ইজিলি হ্যান্ডেল করতে পারবে, ঠিক আছে? এবং 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট পাওয়ারফুল টেকনিকটা বলার আগে ইম্পর্টেন্ট একটা জিনিস বলে দিই যে তোমাদের মাধ্যমিকের জন্য কিন্তু ফ্রি অফ কস্ট আনলিমিটেড প্রত্যেকটা চ্যাপ্টারের সাজেশন, প্রত্যেকটা তোমাদের কোশ্চেন পেপার, যতদিন আজ পর্যন্ত পরীক্ষা হয়েছে সবগুলো কোশ্চেন পেপার উইথ অ্যান্সার, ওকে? সমস্ত ম্যাথ বুকের সলিউশন, আমাদের অনলাইন ক্লাসেস, মক টেস্ট, এগুলো সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে সাফল্য অ্যাপে, ঠিক আছে? তো অবশ্যই পিনটা আর কমেন্টের লিঙ্ক দিলাম সাফল্য অ্যাপে, সাফল্য অ্যাপ ডাউনলোড করো, ঠিক আছে? এটা পশ্চিমবঙ্গের নাম্বার 1 লিডিং এডুকেশনাল ব্র্যান্ড সাফল্য। তোমরা অবশ্যই সাফল্য অ্যাপ ডাউনলোড করে নিও, সেখানে ফ্রি অফ কস্ট অনেক কিছু পেয়ে যাবা, যেগুলোর জন্য তোমাদের কোনো পেমেন্ট কিন্তু করতে হবে না, ঠিক আছে? যাবা শুধুমাত্র ডাউনলোড করবা এবং ইউজ করবা, কোনো মোবাইল নাম্বার দিও বা কোনো পার্সোনাল জিনিস দিও তোমার লগ ইন করতে হবে না, ঠিক আছে? জাস্ট যাও এবং ইউজ করো। তো এটা তোমাদের জন্য স্পেশালি বানানো, অবশ্যই গিয়ে এক্সপ্লোর করো, তাহলে বুঝতে পারবে কেন আমি বলছি এই জিনিসটার ব্যাপারে, ঠিক আছে? অবশ্যই। আরেকটা জিনিস, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যেখানে প্রায় 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে, ঠিক আছে? তো তুমি যদি জয়েন না হয়ে থাকো সেখানে জয়েন হয়ে যাও। কেন জয়েন হবা? কেন কি মাধ্যমিক রিলেটেড যে কোনো আপডেট সবার প্রথমে তোমরা সেখানে পেয়ে যাবা, ঠিক আছে? মানে যে কোনো আপডেট, যে কোনো নোটিফিকেশন বোর্ড যদি দেয় কয়েক সেকেন্ডের মধ্যে বা কয়েক মিনিটের মধ্যে তুমি সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় পেয়ে যাবা সবার প্রথম, ঠিক আছে? সম্পূর্ণ পশ্চিমবঙ্গের সবার প্রথম তুমি জেনে যাবা, ঠিক আছে? তো অবশ্যই সেখানে জয়েন হয়ে যাও। অলরেডি 1.5 লক্ষ স্টুডেন্ট জয়েন হয়ে আছে। যদি না জয়েন হয়ে থাকো জয়েন হয়ে যাও ফ্রি অফ কস্ট, ওকে? দেন দেখবো এসজি টেকনিক। এসজি কি, যখন তোমার রিডিং করা হয়ে গেল ভালোভাবে, দেন তুমি ATQ করে নিলা, অর্থাৎ আফটার টেক্সট কোশ্চেন ভালোভাবে করে নিলা। এই দুটো করার পরে তুমি কিন্তু অলরেডি মজবুত হয়ে গেলা, 90%-এর জন্য রেডি হয়ে গেলা। এবার তোমাকে কি করতে হবে? এবার তোমাকে ফলো করতে হবে এসজি, অর্থাৎ সাজেশন, SUGGESTION, সাজেশন, যেগুলো 100% কিন্তু কমনের জন্য রেডি করা হবে। এই সাজেশনগুলো কে দিবে? এই সাজেশনটা এই চ্যানেলে আমি দিব সাফল্যের তরফ থেকে, ঠিক আছে? যেগুলো তুমি ভালোভাবে যদি করো, দেখো তোমার কিন্তু টেক্সট পড়া হয়ে গেল, কোশ্চেন পড়া হয়ে গেল। এবার তুমি যদি সাজেশনগুলো পড়ো, এগুলো তোমার জন্য কিন্তু একদম সুপার এফেক্টিভভাবে কাজ করবে। কেন কি ওই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেনগুলো দেওয়া হবে, কিন্তু যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, টিচারের চোখে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট, এতদিন তুমি পড়লে তোমার চোখে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং প্র্যাকটিস করলা। এবং কিন্তু এই যে এসজির ফলে কি হবে, আমি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে করবো, ঠিক আছে, টিচাররা যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট মনে করবে সেই কোশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হবে। এবং এসজির সাথে সাথে আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা তোমাকে করতে হবে সেটা হলো মক টেস্ট। ইয়েস, MOCK, মক টেস্ট, TEST টেস্ট। মক টেস্টে কি করতে হবে? যে চ্যাপ্টারটা তুমি পড়লে চ্যাপ্টার কোশ্চেন তো সলভ করলা, কোশ্চেন সলভ করার পর তুমি বুঝবা কি করে যে তোমার কতটা পড়া হলো না হলো, সেটার জন্য তোমাকে মক টেস্ট অবশ্যই করতে হবে। মক টেস্ট কি লাগবে? প্রত্যেকটা সাবজেক্টের লাগবে এবং প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ লাগবে। এটা কোথায় পাবা? পশ্চিমবঙ্গের কোনো অ্যাপে পাবা না, শুধুমাত্র একটা অ্যাপে পাবা, সেটা হলো সাফল্য, ঠিক আছে? সেখানে আনলিমিটেড মক টেস্ট দিতে পারবা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ফ্রি অফ কস্ট, ঠিক আছে? যাও তুমি অবশ্যই সাফল্য অ্যাপ এক্সপ্লোর করো, সেখানে দেখবা কিন্তু মক টেস্ট দেওয়া আছে, ঠিক আছে? তুমি যদি আজকে ভিডিওটা দেখছো তাহলে 3-4 দিন ওয়েট করো, ঠিক আছে? ম্যাক্সিমাম 3 দিনের মধ্যে আপডেট চলে আসবে, সেখানে মক টেস্ট চলে আসবে। আর তুমি যদি 3 দিন পরে ভিডিও দেখছো তাহলে গিয়ে দেখো অলরেডি চলে এসেছে, ঠিক আছে? তো মক টেস্ট অবশ্যই দিবা, প্রত্যেকটা চ্যাপ্টার পড়া হবে, তারপরে মক টেস্টটা দিয়ে দিও। সেখানে সব সাবজেক্ট রয়েছে, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, অঙ্ক, সব 7টাই, ওকে? তো যাও এক্সপ্লোর করে নাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর যে কোনো যদি কোশ্চেন থাকে বা কোনো কোয়ারিজ থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, ঠিক আছে? আর যে কোনো ইম্পর্টেন্ট ভিডিওর আমি একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি এখানে, দেখো লাস্টের দিকে, ঠিক আছে? এই ভিডিওটা একবার দেখে নিও, তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ এন্ড মাই গড ব্লেস ইউ অল।